চলছে। তো আয়নার কাজ করছে। তোমার প্রেসক্রিপশনটা আছে? তো মনে এসে গেছে, কাটাই আছে, ব্যাক বেন্ডিং এর। বাড়িতে একবার বলে দিন, নাহলে পশ্চারে বেশি আছে। মুশকিল, যে দেরি হবে একটু। ফোনটা সাইলেন্টে রেখে দিচ্ছি। একটু মেসেজ করে দিন না হোয়াটসঅ্যাপে, তাহলেই তো হবে। দেরি বেশি হবে না, না। হোয়াটসঅ্যাপে দেখার কেউ নেই, বাড়িতে বলে দিলে সুবিধে, তাহলে আর কোনো ব্যাপার নেই, কোনো ঝামেলা নেই। আচ্ছা, করে দিন। তোমার ফরওয়ার্ড বেন্ডিং সব বাদ। আমি এখানে আছি, একটু আর ফিরে দেরি বসে হবে, এখন ফোনটা যেগুলো সাইলেন্টে আছে আছে, ঠিক বসেগুলো আছে? করবো, শুয়েগুলো তো কালকে হয়েছে, আবার নেক্সট উইকে করবো। তোমার তো জানাই হয়েছে, বসেগুলো তুমি অভ্যস্ত হলো, এটা তাড়াতাড়ি শিখে যাবে। তো সেখানে প্রাণায়ামগুলো আর ওই মুদ্রা যেগুলো, ওইগুলো পটাপট করে দেবো, ঠিক আছে? তাহলে প্রথমে প্রাণায়াম দিয়ে শুরু করি, কারণ ধৌতি করার পরে প্রাণায়াম করলে বোঝা যাবে যে কতটা নিট অ্যান্ড ক্লিন হলো আমার নাকের ক্যাভিটিটা। ঠিক আছে, আমাদের প্রাণায়াম আছে 1, 2, 3, 5, 7, এগুলো সব সহজ প্রাণায়ামের নম্বর। যোগ বলে রোগারোগ্য যে বই আছে, তার মধ্যে সহজ প্রাণায়াম 10টা আছে, তার মধ্যে এই 5টা সবাইকে দেওয়া হয়। তার মধ্যে 3টে আছে বসে আর 2টো আছে শুয়ে। তো প্রথমে বসেগুলো সব করে নিই, তারপরে পরে শুয়েগুলো করবো, শুয়ে আসনগুলো করবো, প্রাণায়ামগুলো করবো। যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন, প্রেসক্রিপশনে যেভাবে পরপর সিরিয়াল করা আছে সেভাবেই করবেন, ঠিক আছে? তাহলে প্রথম প্রাণায়াম হচ্ছে সহজ প্রাণায়াম নম্বর 2। শ্বাস আমরা নাক দিয়ে নিই, নাক দিয়ে ছাড়ি। আপনি সেই ক্ষেত্রে যখন শ্বাস নিচ্ছেন, প্রথমে যে কোনো একটা ধ্যান আসনে বসবেন, স্ট্রেট, কোমর থেকে একদম মাথা, একদম হিপ থেকে মাথা পর্যন্ত পুরো 90 ডিগ্রি থাকবে। আর হাঁটু আপনার দুটোই যদি মাটিতে থাকে, পদ্মাসন করলে, পদ্মাসন পারেন? আমি সব, হ্যাঁ, মানে এটা এটা কি পদ্মাসন হচ্ছে? না, ক্রস লেগ, না ক্রস লেগ, এই যে এই, ও আচ্ছা আচ্ছা, এটা বলছেন তো? না না, এই পা আছে তো, হ্যাঁ এই নিলাম, হ্যাঁ। আরেকটা এই, তখন আপনার হয় না। না, কারণ এটা আমার হবে না, ওই পা, এই পাটার ঠিক ওই আছে, অসুবিধা নেই, আপনি যেভাবে বসবেন সোজা বসতে পারেন। এইভাবে বসিয়ে নিই। হ্যাঁ, হাঁটু যতটা ছড়িয়ে দিতে পারেন, আচ্ছা, হাঁটু যতটা গ্যাপ করতে পারেন, যত হাঁটু গ্যাপ করতে পারেন। গ্যাপ মানে কি? দূরত্ব, হ্যাঁ, যত দূরত্ব, আর আরো দূরত্ব করবো। কত পারেন দেখুন, কত দূরত্ব আনতে পারেন। পা দুটো ভিতর দিকে থাকবে। আচ্ছা, আপনি আপনার মতোই বসুন, যেভাবে বসছেন ওটাই ভালো বসছেন। এবারে রিস্ট রাখুন হাঁটুতে। কত মিনিট আছে হাতে ধরে নাও, রিস্ট হাঁটুতে রাখুন। এবারে নাকের ডগাটা দেখুন, থুতনিটা গলার দিকে থাকবে, মাথা নোয়াবে না, ঠিক আছে? আর হাতের মুদ্রা এই করুন, এই এই যে তর্জনীটা বুড়ো আঙুলের গোড়ায়, বাকি, হ্যাঁ, বাকি আঙুলগুলো সোজা গোল করে এরকম মুড়ে দিন বুড়ো আঙুলের গোড়ায়। ঠিক মুঠো করলে যেমন হয়, যে মুঠো করেছি, এই দুটো আঙুল বাদে সব আঙুল খুলে দিলাম। এবারে রিস্টটা রাখুন, রিস্ট হাঁটুতে, দুটো হাতে এইভাবে রাখুন বা এইভাবে রাখুন, যেভাবে আপনি আরামদায়ক মনে করেন। এবারে নাকের ডগার দিকে তাকান। চশমা পরে সুবিধা? হ্যাঁ, অসুবিধা নেই কিছু। নাকের ডগা দেখতে পাবেন চশমা পরে? হ্যাঁ, নাকের ডগা দেখুন, চোখ বন্ধও রাখতে পারেন, নাকের ডগাও দেখতে পারেন, যেটা সুবিধা। এবারে শ্বাসকে ফিল করুন, নাক দিয়ে ঢুকছে, নাক দিয়ে বেরোচ্ছে, ফিল করুন। ফিল হয়েছে? শ্বাস নাক দিয়ে ঢুকছে, নাক দিয়ে বেরোচ্ছে। শ্বাসকে লম্বা করতে হবে, লম্বা করাই আমাদের সহজ প্রাণায়াম। মানে কত বেশি সময় ধরে নেওয়া যায়, কত বেশি সময় ধরে ছাড়া যায়, এই চেষ্টা করাটাই হচ্ছে সহজ প্রাণায়াম। করুন, শ্বাসকে লম্বা করুন, নাক দিয়ে নিচ্ছেন, নাক দিয়ে ছাড়ছেন। কত লম্বা নেওয়া যায়, কত বেশি সময় ধরে নেওয়া যায়, না হাঁপিয়ে, না কষ্ট করে, আরামসে। আর তার থেকেও কত বেশি সময় ধরে ছাড়া যায়, নেওয়ার থেকেও কত বেশি সময় ধরে ছাড়া যায়। অনুভব করছেন শ্বাস লম্বা হচ্ছে, নাক দিয়ে নেওয়া, নাক দিয়ে ছাড়া। এবারে সহজ প্রাণায়াম নম্বর 2 এর কি টেকনিক? নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো, যেভাবে বেলুন ফোলায়, শঙ্খ বাজায়, সিটি বাজায়, গালটা ফুলিয়ে মুখটা ছুঁচলো করে, সেইভাবে নেবো নাক দিয়ে, কিন্তু ছাড়বো মুখ দিয়ে। করুন, এটাই হলো সহজ প্রাণায়াম নম্বর 2। নাক দিয়ে শ্বাস নিয়ে ধীরে ধীরে লম্বা করে পেট খালি করে
মুখ দিয়ে ছাড়া, মুখটা ছুঁচলো করে গালটা ফুলিয়ে ঠিক যেভাবে সিটি বাজায় এক নাগাড়ে ঠিক তৈল ধরার মতো শ্বাস ছাড়তে থাকবো। পেট নিজে নিজেই ভিতরে ঢুকতে থাকবে। যখন শ্বাস ছাড়া এক্সট্রিম পর্যায়ে হবে, পেটটা অনেক ঢুকে যাবে নিজে নিজেই। আবার মুখ বন্ধ করে দেবো, তখন নাক দিয়ে আবার ধীরে ধীরে শ্বাস ঢুকবে। হুশ করে শ্বাস যেন ঢুকে না যায়। ধীরে ধীরে শ্বাস নেবো, ধীরে ধীরে শ্বাস ছাড়বো। শ্বাসকে লেন্দি করার চেষ্টা করব, প্রত্যেকটা স্পেলে ছাড়াটা বেশি লম্বা করার চেষ্টা করব, না হাঁপিয়ে না কষ্ট করে আরামসে। এইভাবে 10 থেকে 20 বার করব। এটা হলো সহজ প্রাণায়াম নম্বর 2। প্রাণায়াম করার কন্ডিশন হচ্ছে শ্বাস যেখানে নেওয়া ছাড়া করছি সেখানে বাইরের কোনো বাতাস বা কৃত্রিম বাতাস আমার নাকে ধাক্কা না করে। আপনি করতে থাকুন আর শুনতে থাকুন। বাতাস যেন আমার নাকে ধাক্কা না মারে। যদি প্রকৃতির বাতাস আসছে তাহলে মাথার পিছন থেকে সামনের দিকে বয়ে যাবে, এই পজিশনে বসতে হবে। কৃত্রিম বাতাস হলে বাতাস থেকে অনেক দূরে বসবো। গরমকালে বাতাসের মধ্যে বসে লোকে। প্রাণায়াম করার এটা কন্ডিশন। আর পেটে ক্ষুধা তৃষ্ণা পেলে একটু জল খেয়ে ক্ষুধা তৃষ্ণাটাকে নামিয়ে নেবো, 1 ঢোক জল। আর মল মূত্রের বেগ আসলে সামান্যতম সেটা ত্যাগ করে নেবো। পেট খালি থাকবে, খিদে থাকবে না, শরীর স্বাভাবিক থাকবে। এই অবস্থায় প্রাণায়াম করতে হয়। আমাদের আসন প্রাণায়ামের মধ্যে আসনগুলো প্রথমে আছে সকালে পেট পরিষ্কারের আসন। আসনগুলো শেষ হয়ে গেলে, পেট পরিষ্কার হয়ে গেলে সকালের দিকে স্নান করে নিয়ে তারপরে জলের গামলায় বসে অগ্নিসার করতে বলা হয়। এবং তারপরে প্রাণায়ামগুলো এক নাগাড়ে যতগুলো আছে সবগুলো করতে বলা হয়। সেক্ষেত্রে 1 নম্বর প্রাণায়ামটা সকালে আসনের মধ্যেই ঢুকানো আছে। 2, 3, 5, 7 লাস্টে প্রাণায়ামগুলো সব করা হয়। স্নান করে নিয়ে শান্ত মনে প্রাণায়ামগুলো করলে তখন দেখা যায় শরীর মন একসঙ্গে শান্ত হয়ে গেল। তাহলে 2 নম্বর প্রাণায়াম বুঝতে কোনো অসুবিধা নেই। নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া। নেওয়ার সময় গুনবো 1, ছাড়ার সময় গুনবো 2। এইভাবে 20 গুনলে 10 বার হবে, 40 গুনলে 20 বার হবে। এবং এটা মিনিমাম বললাম, এর থেকে বেশি করতে পারলে বেশি করবেন। 5খানা প্রাণায়াম যদি 2 মিনিট করে বলা আছে তাহলে 10 মিনিট লাগে। সেখানে আপনি 20-25 মিনিট, আধা ঘন্টা প্রাণায়াম করবেন, মানে এর দ্বিগুণ। মিনিমাম এটা। ম্যাক্সিমাম আপনার ভালো লাগলে, আপনার হাতে সময় থাকলে যতক্ষণ ইচ্ছা করতে পারেন। প্রাণায়াম করলে শরীর মন শান্ত হলে দেখবেন মন, বুদ্ধি, অ্যাংজাইটি সব কিছুতেই কিছুটা ফল লাভ হয়। অ্যাংজাইটি কমে, ইরিটেশন টেনশন কমে, আর মন বুদ্ধি অনেক ধীর স্থির হয়। ধীর স্থির হলে শক্তিশালী হয়। এবারে সহজ প্রাণায়াম নম্বর 3 করব। 2 বুঝেছেন? ঘাড়ে ব্যথা আছে? এখন ইদানিং হয়েছে। আচ্ছা, তোমারও ঘাড়ে ব্যথা আছে। ঘাড়ে ব্যথায় 3 নম্বর প্রাণায়াম, যে জায়গাটায় বলা হয় থুতনিটা গলার সঙ্গে ঠেসে ধরতে, সেটা এইভাবে ঠেসে ধরবো, মাথা না ঝুঁকিয়ে। ঠিক আছে? আচ্ছা। শ্বাস নেওয়ার তালে তালে মাথা উপর দিকে যাবে। যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি এইভাবে থুতনি উপর দিকে উঠবে। আবার শ্বাস ছাড়ার তালে তালে থুতনি নেবে গলার সঙ্গে। যেই ছাড়া শেষ হলো ঠেসে ধরবো, কিন্তু মাথা নোয়াবো না। যেহেতু ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা না থাকলে মাথা নোয়ানো যায়। ঠিক আছে? তাহলে শুরু করুন 3 নম্বর প্রাণায়াম। প্রত্যেকটা প্রাণায়াম বেসিক জায়গাটা একই। শ্বাসকে লেন্দি করতে হবে, নেওয়াটা ছাড়াটা দুটোই। ছাড়াটা নেওয়ার থেকে বেশি লেন্দি হবে, না হাঁপিয়ে না কষ্ট করে আরামসে। ঠিক আছে? শুরু করুন। মাথা নোয়াবেন না বললাম যে। সোজা রাখুন, সোজা, ঘাড় সোজা। ওখান থেকে শ্বাস নেওয়ার সময় উপর দিকে থুতনি তুলুন। যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছেন ততক্ষণ ধরে তুলুন, শ্বাসের রিদমের সঙ্গে রিদমিক করে। আবার যতক্ষণ ধরে ছাড়ছেন ততক্ষণ ধরে ব্যাক করুন। ঠিক জাস্ট এন্ডে মাথা না নামিয়ে এইভাবে ঠেসে তুলুন। এই যে আমি মাথা নামাইনি কিন্তু, এই দেখুন। মাথা একদম ঝোঁকাবেন না, জাস্ট ঠেসে ধরবেন গলার সঙ্গে থুতনিটাকে। সেই মুহূর্তে, যে মুহূর্তে শ্বাস ছাড়া শেষ, আবার শ্বাস নিতে নিতে পিছন দিকে যান। এইভাবে 10 থেকে 20 বার করবেন। প্রতিবার নেওয়ার সময় গুনবেন 1, ছাড়ার সময় গুনবেন 2। এইভাবে কন্টিনিউ গুনতে থাকলে 20 গুনলেই 10 বার হবে। এটা হলো সহজ প্রাণায়াম নম্বর 3। প্রত্যেকটা প্রাণায়ামই শ্বাসকে লেন্দি করাই আসল কাজ। না হাঁপিয়ে না কষ্ট করে স্বাভাবিক শ্বাসকে প্রতিটা স্পেলে লেন্দি করার চেষ্টা করলে অটোমেটিক্যালি লেন্দি হবে। প্রথম স্পেলে হয়তো দেখা যাচ্ছে সাপোজ 2 সেকেন্ডে নিচ্ছি, 4 সেকেন্ডে ছাড়ছি। 10 বার বা 20 বার করলে তখন দেখা যাবে হয়তো অটোমেটিক্যালি 10 সেকেন্ডে নিচ্ছি, 20 সেকেন্ডে ছাড়ছি। এটা হয়ে যায়। আর প্রতিদিন এরকম সকালে একবার, দুপুরে খালি পেটে খাওয়ার আগে একবার, বিকেলে বা সন্ধ্যায় খালি পেটে একবার, এই 3 বার প্রাণায়াম অভ্যাস করা উচিত।
যে প্রাণায়ামগুলো বসে বললাম 2, 3, 7, 2 করলাম, 3 করছি, এবারে 7 করব। 3 নম্বর প্রাণায়াম বুঝতে কিছু অসুবিধা হলে বলুন। প্রতীকবাবুর কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার একটা যেটা হচ্ছে সেটা হলো আমি শ্বাসটা যখন ছাড়ছি সেটা বেশি ফিল করি, শ্বাসটা নেওয়াটা কম ফিল করছি। আচ্ছা, মোটামুটি ফিল তো করছেন। মানে শ্বাস নেওয়াটা প্রায় ফিল করছি না, কিন্তু বেশ, অসুবিধা নেই, সারাটা তো ফিল করছেন। সারাটা ফিল করছি। এবারে 7 নম্বর করব। 2 হলো, 3 হলো, 7। 7 হচ্ছে হাত মুঠো করে নাকের সামনে নিয়ে বুড়ো আঙুলটা খুলবো, লাস্টে দুটো আঙুল খুলবো, নিয়ে বুড়ো আঙুল দিয়ে ডান নাকটা বন্ধ করে দেবো। আপনি থুতনি অলাচ না, এই না, এই রাখবেন। আচ্ছা। ঠিক আছে, এতে স্মার্টনেসটা বাড়ে। এরকম থাকলে যতটা, তার থেকে এটাতে বেশি স্মার্টনেস বাড়ে। মানে গলার দিকে রাখবেন, মাথা নোয়াবেন না। ডান নাক বন্ধ করুন, বানাক দিয়ে শ্বাস ঢুকবে, যদি পড়ার থেকে পড়ে গিয়ে ঢুকবে, ঢোকা শেষ হলে বানাক বন্ধ করে ডান নাক খুলে দেবেন। একবার বলুন। ডান নাক বন্ধ করেছেন, করেছি। বানাকে শ্বাস পড়ছে, হ্যাঁ, পড়ছে। পড়া শেষ হলে আবার ঢুকবে, হ্যাঁ। ঢোকা শেষ হলে বানাক বন্ধ করে ডান নাক খুলে দেবেন। আচ্ছা, আচ্ছা। ডান নাকে পড়ছে, হ্যাঁ। পড়া শেষ হলে আবার ঢুকবে, হ্যাঁ। ঢোকা শেষ হলে আবার ডান নাক বন্ধ করে বানাক খুলে দেবেন। তাহলে হলো বানাকে নিয়ে ডান নাকে ছাড়া, আবার ডান নাকে নিয়ে বানাকে ছাড়া। এবং যখন যে নাকটায় শ্বাস চলছে সেই নাকটা খোলা, অন্য নাকটা ঠিক আঙুলের পশ্চার, হাতের পশ্চার যেভাবে বললাম ওইভাবে বন্ধ রাখা। ডান নাকটা বুড়ো আঙুল দিয়ে বন্ধ রাখবো, আর বাঁ নাকটা অনামিকা আর কনিষ্ঠা দিয়ে বন্ধ রাখবো। আর অনামিকা আর কনিষ্ঠা ফাঁকা থাকবে না, এরকম জোড়া থাকবে। জাস্ট ইজি। আচ্ছা। এই এই না, অনামিকা, অনামিকা বলতে এটা, হ্যাঁ, আর এটা? এটা অনামিকা আর এটা কনিষ্ঠা। আচ্ছা। আর তর্জনী মধ্যমা, তর্জনী মধ্যমা গোটানো থাকবে। আচ্ছা। মুঠো করুন, মুঠো করুন, লাস্টে দুটো আঙুল খুলুন, আর বুড়ো আঙুলটা খুলে দিয়েছেন না। মুঠোটা এই যে বুড়ো আঙুলের তলায় আঙুলটা ঢোকান। মুঠো যখন করবেন বুড়ো আঙুলের তলায় ঢুকবে, তর্জনী আর মধ্যমা। মুঠো করুন, মুঠো করুন, মুঠো। হ্যাঁ, ওই বুড়ো আঙুলের তলায় মুঠোটা যাবে। কিন্তু আমি তো এই দুটো আঙুল যখন খুলছি, আপনি এইভাবে মুঠো করছেন, আমি বলছি এইভাবে মুঠো করুন। হাত দিন, বুঝতে পারছি। মুঠো করুন। মুঠো করেছেন তো? এই এই দুটো খুলুন, ঠিক আছে? এই এটাই টুকটে আছে, এটাকে জোড়া রাখুন। আচ্ছা। এবারে নাকের কাছে ঠিক আছে, একবার করুন, জোরে টানবেন না, স্বাভাবিক শ্বাস। আচ্ছা। স্বাভাবিক শ্বাস কত বেশি সময় ধরে নেওয়া যায়, কত বেশি সময় ধরে ছাড়া যায়। টাইম হয়ে গেছে দীপশিখার? ওই তো মোবাইল তোমার কাছে, দেখে বলো। 48। মানে আর 10 মিনিট। কোমরে হাত দাও, হাত দিয়ে ব্যাক বেন্ডিং করো, হাঁটুর উপরে দাঁড়িয়ে, হাঁটুর উপরে দাঁড়িয়ে। হ্যাঁ, তাই করো। কোমরটাকে এগিয়ে, মানে পেটটার দিকে এগিয়ে দেবে কোমরটাকে, আর ওইদিকে বেঁকিয়ে দেবে। হ্যাঁ, দরকার পড়লে ওই যে মৎস্যাসন আছে না, শুয়ে পা মেলে মৎস্যাসন করে নাও, এক্ষুনি কমে যাবে। মৎস্যাসন করে নাও, বা সেতু বন্ধও করতে পারে, কোনো অসুবিধা নেই। সেতু বন্ধে বেশি চাপ পড়বে, মৎস্যাসন করে নাও। কোমরের তলায় হাত দাও, কোমরের না না পা মেলে রাখো, পা মেলে রাখো, কোমরের তলায় হাত দাও। হ্যাঁ, মুঠো করে হাত দাও কোমরের তলায়, এর পা মেলে দাও, পা মেলে দাও। ওইভাবেই শুয়ে থাকবে, খালি ধীরে ধীরে কোমরটা উপর দিকে তোলার চেষ্টা করবে, ওইভাবেই শুয়ে থাকবে। ধীরে ধীরে শ্বাস নেওয়ার সময় কোমরটা উপর দিকে তুলবে, আবার শ্বাস ছাড়ার সময় ছেড়ে দেবে। ধীরে ধীরে কোমরটা তুলবে, শুধু কোমর, আর কিচ্ছু না, শুধু কোমর তুলবে, মানে হিপের অংশ, কোমরের অংশ ওঠাবার চেষ্টা করবে, বাকি পুরো উঠছে না, উঠছে না, চেষ্টা করে উঠবে, শুধু কোমরের জোরে ওঠাবে। আর মুঠোটা কোমরের ঠিক যে জায়গাটা ওঠাবার চেষ্টা করছে ওখানে রাখবে, তাহলে আন্দাজ পাবে উঠছে কিনা, নিজেই বুঝতে পারবে। বুক নয়, শুধু কোমর তুলবে, হিপের অংশ, কোমরের অংশ তুলবে, পা মেলে রাখো, জোড়া রাখো। হ্যাঁ, পায়ে চাপ পড়বে, পায়ের কাপে চাপ পড়বে, গোড়ালিতে চাপ পড়বে, থায়ে চাপ পড়বে, কাঁধে চাপ পড়বে। ধীরে ধীরে শ্বাস নেবার সময় তুলবে, একদম রিল্যাক্স থাকো, পা ছড়িয়ে দাও, ঠিক আছে, অসুবিধা নেই, পা ছড়িয়ে রাখো, যতটা ছড়ালে আরাম বোধ করে ছড়িয়ে দাও, রিল্যাক্স হয়ে যাবে এক্ষুনি। রাখো, তুমি এইভাবেই থাকো।
তাহলে 7 নম্বর প্রাণায়াম বুঝতে পারলেন। আচ্ছা, আমার এই আঙুলটা এই দুটো এরকম মানে জোড়া লেগে থাকছে না কেন, এটা ছড়িয়ে যাচ্ছে কেন? ওটাই তো আপনার এখানকার কমজোরি। আচ্ছা আমিও তো এরকম করতে পারি, আমি কি করে করছি, আচ্ছা এখানে দিয়ে করছি। আচ্ছা আচ্ছা আপনি অ্যাটেনশনেবল, আচ্ছা। ইজি ব্যাপার। হুম, এটা আপনি এই করে অভ্যস্ত, মানে আপনি ছড়িয়ে আছেন, মন হ্যাঁ। মাথা আপনার ছড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। গুটিয়ে আনুন, প্রাণায়ামে মন গুটিয়ে আসে। ঠিক বলেছেন। আচ্ছা পবন করবো হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, করো। এটা এটা মাইন্ড থেকেই হচ্ছে না? সবই মাইন্ড থেকে হয়। Right, right. হ্যাঁ, একটা জিনিসও নেই যে মাইন্ড থেকে হয় না। Absolutely, ঠিক ঠিক। মনই আমাদের জীবনের সার কথা। ঠিক বলেছেন। এটা হার্ডওয়্যার, হুম, হুম, মন সফটওয়্যার। ঠিক বলেছেন। সফটওয়্যারের যে অ্যাপস ডাউনলোড করে হ্যাঁ। ব্রেন, হুম, হুম, ঠিক আছে, ঠিক। একটা ওই কি বলে ওটাকে, ইনবিল্ট, হুম, মানে উপরওয়ালা নাকি পানি ছেড়ে দিয়েছে, ডিফল্ট করে দিয়েছে। হ্যাঁ, বাই বাই ডিফল্ট ওটা আছে। হুম, আরেকটা আমরা আপলোড দিই, রাইট। ডাউনলোড করি, হুম, সেই রকমই ব্যাপারগুলো ঠিক ঠিক। জগতের সঙ্গে যেভাবে কানেক্টেড হন। হ্যাঁ হ্যাঁ। এবারে জগৎ সংসার আপনাকে এরকম নাচাতে চায়। হুম, হুম, নাচেরা যারা নাচাচ্ছে তাদের উপকার আছে, হুম, হুম। কিন্তু যে নাচছে তার উপকার আছে কিনা সে যদি না বুঝে নাচে, অপকারই আছে। অপকার, ঠিক তো বলেছেন। সেই জায়গায় আমাদের মনটাই নাচে বেশি। ঠিক তাই। মন সবসময় টকবক করে গরম জলের মতো ফুটছে। ফুটছে। তো গরম জলকে বেশি ভালোবাসে আমি জানি না। হুম, আর কোথায় গরম জল কতটুকু ফোটে পৃথিবীতে তাও জানা নেই। জানা আছে অল্প, বক্রেশ্বরে হুম, তাও তাপবিদ্যুৎ কেন্দ্র করে দিয়েছে। হ্যাঁ। সেই রকম হিমালয় বলুন, উত্তর মেরু বলুন, দক্ষিণ মেরু, বরফে চাই, হুম, জল জমে বরফ হয়ে আছে। হুম, হুম, সেই জায়গার লোক যেতে সাহস করে না, থাকতে তো সাহসই করে না। হুম, তো যখনই আপনি মন মাথা এরকম কুল হুম, এবং হার্ড হয়ে যাবেন অটোমেটিক্যালি, হুম, তখন আপনি স্ট্রং, ঠিক। এবং সেই স্ট্রংনেস আপনি ওই স্ট্রং পাওয়ার দিয়ে যা করবেন তাই হবে, তাই হবে। ইনস্ট্যান্ট হবে। একদম পজিটিভ এবং ভাইবসটা সেখানে যাবে। আমরা লেখাপড়া নিয়ে বেশি পাগল হয়ে যাই। হ্যাঁ এই লেখাপড়াটা সব থেকে সোজা ব্যাপার হ্যাঁ। হুম, শারীরিক দিক থেকে, হুম, হুম, আর মানসিক দিক থেকেও সোজা ব্যাপার, হুম। কিন্তু ওটাই আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। হুম, মানে বুঝতেই পারি না কেউ বুঝিয়ে না দিলে। হুম, আর যে নিজে বুঝতে পারে তার মন মাথা অনেক শান্ত আছে, হুম, তবে বুঝতে পারছে, সবাই বুঝতে পারে। হুম, 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 তো সেই জায়গাটা থেকে প্রাণায়ামগুলো এই শরীর মনকে শান্ত করতে খুব ভালো কাজে লাগে। হুম, বুঝতে পেরেছেন? হুম, তাহলে 3টে প্রাণায়াম বুঝলেন, হুম, 2 নম্বর, 3 নম্বর, 7 নম্বর। এবারে দুটো অগ্নিসার ক্রিয়া করব। আচ্ছা অগ্নিসার হচ্ছে নাভির অংশটাকে ভাইব্রেট করাই অগ্নিসার ক্রিয়ার প্রধান একটা উপচার। আচ্ছা। সেখানে নাভিটাকে এই দুটো হাতের এই 4 4 8টা আঙুল দিয়ে ঠেলে ঢুকিয়ে দেবো, হুম। আবার ছেড়ে দেবো। আচ্ছা। কোমরে হাত দেওয়ার মতো করে এরকম হাত দেবো, আচ্ছা। নাভিটাকে ঠেলে ঢুকিয়ে দেবো, ছেড়ে দেবো। আচ্ছা। জাস্ট নাভিটাকে, আঙুল জোড়া থাকবে, স্ট্রেট ঢোকাবো, আঙুল বেঁকাবো না, কিন্তু টিপবো না, এরকম ঠেলে ঢুকিয়ে দেবো। হুম। ঢুকিয়ে দিন, পুরো ঠেলে ঢুকিয়ে দিন পিঠ অব্দি, আবার ছেড়ে দিন, ধরে থাকবেন না, ঠেলে ঢুকিয়ে দেবেন, ছেড়ে দেবেন। আর শ্বাসটা আপনি নরমাল? আপনি টিপছেন, হ্যাঁ। ঢুকিয়ে দেবেন আঙুলের ডগা দিয়ে নাভিটাকে ঢুকিয়ে আঙুলের দেবেন। ডগা আছে। তার জন্য আঙুলগুলো স্ট্রেট রাখতে হবে, স্ট্রেট। এই যে আমি হাতটা যে দেখাচ্ছি, এই স্ট্রেট ঢোকাবেন, ঢুকিয়ে দিন নাভিটাকে, ঠেলে ঢুকিয়ে দিন, হ্যাঁ যত ঢোকাতে পারেন, আবার ছেড়ে দিন, ঢুকিয়ে ধরে রাখবেন না, ও সরি। বারবার ঢুকিয়ে দেবেন, আবার ছেড়ে আর দেবেন। আর শ্বাসটা নরমাল যেমন? শ্বাসের কথা ভাবতেই হবে। ওকে ওকে ফাইন। শ্বাস নিজে নিজে যা চলছে Okay, সবসময় চলে শ্বাস। ঠিক 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 ঠিক। করুন, ঢুকিয়ে দিন, ছেড়ে দিন। কোমরে হাতটা বুড়ো আঙুল দিয়ে ফিক্স থাকলো, এবারে ঢুকিয়ে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, যত ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, পুরো স্ট্রেট ঢুকিয়ে দেবেন, স্ট্রেট। এই এই ঢুকিয়ে দিচ্ছেন, আবার ছেড়ে দিচ্ছেন, ঢুকিয়ে দিচ্ছেন, মানে টেপা নয় কিন্তু, ঠেলে ঢুকিয়ে দেওয়া, নাভিটাকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দেওয়া, ম্যাক্সিমাম যতটা ঢুকিয়ে দেওয়া যায়। ব্যথা পাচ্ছেন? না। ব্যাস। এইটা 30 থেকে 40 বার মিনিমাম, হুম। ম্যাক্সিমাম 1 থেকে 150 বার করা যায়। আচ্ছা। এটা সকালে পেট পরিষ্কারের পরে, হ্যাঁ। আসন টাসন করার পরে, জল খেয়ে পেট ভালো পরিষ্কার হবে, হ্যাঁ। তারপরে স্নান করে নিয়ে জলের গামলায় বসে করতে পারলে পেট ডুবিয়ে ভালো। শীতকালে এটা হবে না, আচ্ছা। গ্রীষ্মকালে হবে। আচ্ছা। আর জলের গামলার ব্যবস্থা না থাকলে ভেজা কাপড় জড়িয়ে নিয়ে করতে পারলে এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আচ্ছা। স্নানের পরে পরে। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। আর তাও যদি না হয় তখন ডাঙায় বসে করবেন। হ্যাঁ। আর শীতকালে পেটটা খালি রাখলেই, মানে হ্যাঁ। পেটটা যদি এরকম খোলা রাখা হয়, হ্যাঁ। তাহলে পেটে ঠান্ডা হাওয়া লাগবে, হ্যাঁ। জলের কাজ হয়ে যাচ্ছে। মানে ঠান্ডা থাকা দরকার পেটটা আচ্ছা। এটা করার সময়, তাহলে বেশি রিয়াকশন। আচ্ছা। আর কিছুই না হলে এমনি করবেন যেমন এখন করছেন। আচ্ছা। এটা হলো অগ্নিসারের মধ্যে সহজ অগ্নিসার, আচ্ছা। এটাকে বলি সহজ অগ্নিসার। হ্যাঁ। 30 থেকে 40 বার প্রেসক্রিপশনে লেখা আছে। আচ্ছা। এটা মিনিমাম, ম্যাক্সিমাম 1 থেকে 150 বারও করতে পারেন। আচ্ছা।
আর এটা সকালে একবার পেট পরিষ্কার করে, দুপুরে খালি পেটে যখন খাওয়ার আগে খালি পেট, আধ ঘন্টা আগে শেষ হয়ে গেলে ভালো তখন একবার, আর বিকেলে বা সন্ধ্যায় যখন খালি পেট তখন একবার, 3বার করতে হয়। আচ্ছা এটাই হচ্ছে শরীর মনের মেইন চাবিকাঠির অস্ত্র, আচ্ছা এই অগ্নিসারটা। আচ্ছা আরেকটা অগ্নিসার হচ্ছে, আপনি যখন এরকম বসে আছেন, হাত হাঁটুতে রাখুন, হ্যাঁ। শ্বাস যখন নিচ্ছেন পেটটা কি হয়, ফোলে না কমে? শ্বাস যখন নিচ্ছি পেটটা ঢুকছে। ভালো করে খেয়াল করুন। ও পেট যখন মানে বাইরের দিকে বেরোচ্ছে, ফুলে যাচ্ছে। আপনি উল্টোটা করবেন, শ্বাস যতক্ষণ ধরে নেবেন পেটটাকে ধীরে ধীরে ভিতর দিকে টানবেন, আচ্ছা শ্বাসের তালে তালে। আচ্ছা যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছেন ততক্ষণ ধরে পেটটাকে ধীরে 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 ভিতর দিকে টানতে থাকুন। আচ্ছা করুন। আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়ছেন ততক্ষণ ধরে ঢিলা ছাড়তে থাকবেন। আচ্ছা এটা হলো অগ্নিসার ধৌতি নম্বর 1, যেটা প্রেসক্রিপশন আপনার লেখা আছে প্রিন্টেড। আচ্ছা একটা সহজ অগ্নিসার বললাম, যেটা শ্বাসের কথা ভাবতেই হবে না, হ্যাঁ। এমনি চলবে। হ্যাঁ আর এটা হচ্ছে শ্বাসের তালে তালে, হ্যাঁ। শ্বাস নেবার সময় পেট ভিতর দিকে স্কুইজ করব, হ্যাঁ শ্বাস ছাড়ার তালে তালে রিল্যাক্স করব। আচ্ছা হঠাৎ করে টানবো না, হঠাৎ করে ছাড়বো না, হুম শ্বাসের রিদমের সঙ্গে রিদমিক করে। হুম আর শ্বাসকে হলো লেন্দি করার চেষ্টা করবো, ছাড়াটা, হুম নেওয়াটা অটোমেটিক্যালি লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, এখন 2বার করুন, আচ্ছা। বাড়িতে এটা 30-40 বার করবেন, শ্বাস নেওয়ার সময় পেটটাকে ভিতর দিকে টানবেন। এদিক দিয়ে টানবো। হ্যাঁ, যে কোনো ধ্যান আসনে, মানে যে আসনে বসলে ধীর স্থির ভাবে বসে যায়, ঠিক ফিল করছো? ভেরি গুড, এটা এমনি করো না। না এমনিও ঠিক আছে, কিন্তু এমনি করলে আরো বেশি ঠিক। ঠিক আছে, আমি একটা কথা বলছি। এবারে মন স্থির করার জন্য একটা গিফট প্রাণায়াম বলি, আমি একটা যেটা কথা কিনা, বলবো। হ্যাঁ বলবেন, আগে আমি করে নিই এটা। অগ্নিসার 2টো হলো, হুম আর প্রাণায়াম 3টে হলো, হুম 2 নম্বর, 3 নম্বর, 7 নম্বর। হুম এটাকে ভ্রামরী প্রাণায়াম বলে। হুম কিন্তু এখানে আমরা ভ্রামরী প্রাণায়ামের নাম বলবো না, এমনি করব না। কি করব, এই বুড়ো আঙুল দিয়ে না কানের এই যে এই ছোট ছোট লতির মতো দুটো আছে, এটা দিয়ে দিয়ে বন্ধ করে দেবো কানটা। এখন বন্ধ করবেন না, আগে শুনে নিন। তারপরে বাকি আঙুল দিয়ে চোখটা ঢাকা দেবো, ঢাকা দিয়ে মনে মনে, মুখেও আওয়াজটা হবে, একটা আওয়াজ করো, এরকম আওয়াজ করবো। ঠিক আছে, আমার সঙ্গে একসঙ্গে করবেন। আপনি তো শুনতে পাবেন না, 2বার করবেন। করুন, শুরু। চোখটা ঢাকুন, কানটা বন্ধ করে দিন, নিয়ে এরকম আওয়াজ করুন, লম্বা শ্বাস ছাড়বেন। হ্যাঁ হ্যাঁ লম্বা করবেন, লম্বা এটা লম্বা করবেন, যত মিহি করে, যত লম্বা করতে পারেন। ঠিক আছে, চেপে ধরবেন না চোখটা, আচ্ছা খালি ঢাকা দেবেন, আলোটা না পড়ে। হ্যাঁ দীপশিখা আঙুলগুলো ক্লোজ করো, আওয়াজ পাবো দীপশিখা। এরকম লম্বা। আচ্ছা আমারটা শোনা গেছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার সঙ্গে কম্পারেটিভলি আমি যতটা লম্বা করছি। আচ্ছা, কান বন্ধ করে চোখ খোলা রেখে করো, তাহলে আমারটা দেখতে পাবে। আমি মুখটা বন্ধ করে আছি তো, দেখা যাচ্ছে না? করবো। আচ্ছা, কান ছাড়াই এমনি হ্যাঁ চোখ বন্ধ করে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ। আমার সঙ্গে কম্পিটিশন, আমি যতক্ষণ করবো ততক্ষণ চোখ বন্ধ। আমি স্টার্ট করব, তখনই স্টার্ট স্টার্ট। আমি শেষ করতে বাধ্য হলাম। এবারে এইটা যদি ওম বলি না, ওমের লাস্টে এটাই আসে, ওম, এই বলি না, হ্যাঁ একবার বলুন, এটাই কান বন্ধ করে চোখে আচ্ছা এটা মুখটা বন্ধ রেখেই তো করবো আওয়াজটা। চোখে ঢাকা দিয়ে একবার। হয়েছে? শোনা গেছে? এই এই যে
অ্যাংজাইটি হ্যাঁ। মানে মন বিচ্ছিন্ন হওয়া, হ্যাঁ। বিক্ষিপ্ত হওয়া, হ্যাঁ। তার উল্টো এটা মন সংযুক্ত করা। আচ্ছা। আওয়াজে মন ভালো সংযুক্ত হয়, আচ্ছা। দৃশ্যে হয় হ্যাঁ। আর আওয়াজে হয়। যখন দৃশ্য আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ। তখন আওয়াজে হচ্ছে। হুম। এবারে যখন আর করতে ইচ্ছা করছে না হুম। তখন এবারে কান বন্ধ আছে, হুম। চোখও আলো যাতে না পড়ে ঢাকা দিয়েছি, হুম। এবারে শ্বাস ঢুকছে বেরোচ্ছে, হুম। আমার আর করতে ইচ্ছা করছে না অমনি। হুম। তখন আমি দেখার চেষ্টা করি, চোখ বন্ধ করে এখানে হুম। দেখার চেষ্টা করবো। আচ্ছা। একবার করুন, দেখার চেষ্টা করবেন। খালি চোখ বন্ধ করে? হ্যাঁ, হ্যাঁ। আর যা দেখতে পাচ্ছেন বলবেন। আচ্ছা। ঠিক আছে, কি আচ্ছা। দেখতে পাচ্ছেন? এখানে এখন আর কোনো আওয়াজ টাওয়াজ কিছু করবো না? চোখ বন্ধ করে কি কি দেখা যাচ্ছে বলুন। আমি কিছুই দেখতে পাচ্ছি না। চোখ বন্ধ করে ও থাকুন, আচ্ছা। দেখার চেষ্টা করুন, কিছু তো দেখতে পাবেন। আপনি যে সেন্সে দেখছেন ওটা বিক্ষিপ্ত মনে দেখছেন, বাইরে চোখ খুলে চোখ বন্ধ করে কিছু তো দেখবেন। দেখেছো কিছু শিখা? কি দেখেছো? যে মাইন্ডে যেটা ঘুরছে না, দেখা ওটা তো কল্পনাটা, দেখতে চিন্তাটা। কিছু পাচ্ছি না সামনে, কিছু তো দেখতে পাবে, কালোও দেখতে পাচ্ছেন। মানে অন্ধকার। আর সেটা তো বলবে, হ্যাঁ, অন্ধকার তো দেখতে দেখতে পাচ্ছেন। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অন্ধকার। হ্যাঁ, সেই হ্যাঁ, তো। এবার অন্ধকার দেখতে থাকুন। আচ্ছা। অন্ধকার দেখার পরে কিছু দেখা যাবে। তোমার ওই শুয়েই দেখো তুমি, না না কোমরে বসবো ব্যথা না, আমার করছে? বসে আরাম লাগছে। বসে আরাম লাগছে? তাহলে দেয়ালে ঠেসা দাও, পুরো ঠেসে দাও, পুরো একদম একদম পুরো কোমরটা ঠেসে ধরো দেয়ালে। হ্যাঁ, নিয়ে হাঁটুটা ধরো, কোমরটা সোজা করে পুরো কোমর ঠেসে ধরবে, ঘাড় আর কোমর ঠেসে ধরবে। এটা নেই না ওই জন্য। তা হোক, তুমি ওখানে ঢুকে যাও ওর মধ্যে, আমি ঠেলে দেবো এটা না না জায়গাটা, ঠিক আছে। ঠেসে ধরো, নিয়ে দেখো কিছু দেখা যাচ্ছে কিনা। যদি মনে হয় চোখে আলোর ছাপ পড়ছে তাহলে চোখটা হাত দিয়ে ঢেকে নেবে, চেপে ধরবে না, জাস্ট আলোটা না পড়ে তার জন্য ঢেকে নাও চোখটা। চোখে হাতের তালুটা দিয়ে ঢাকো, তবে গিয়ে ভালো হবে। চেপে ধরে নয়, খালি জাস্ট ঢাকা দেওয়া, চোখে যাতে আলো না পড়ে। এটা শুয়েও হয়, বসেও হয়। যখন বসে থাকতে অসুবিধা হবে তখন শুয়েও করা যায়। এটা খুব ভালো মেডিটেশন মোডে চলে যায় মন। সবার সময় এটাই দরকার পড়ে। কালোটা দেখতে দেখতে একসময় কালো থাকবে না, অন্য কিছু হবে। কি হবে সেটা যার যেরকম মনোভাব সেরকম হবে। কিছু দেখেছো অন্ধকার ছাড়া? একটু লাইট লাইট মতো। হ্যাঁ, এই লাইট যখন দেখছো লাইটটাই দেখতে থাকো, যা দেখতে পাচ্ছ তাই দেখতে থাকো, কত বেশি সময় দেখতে পারো। এবারে তুমি যখন এটা করছো একান্তে একলা করবে, ঠিক ত্রাটক যেমন করে না তাকিয়ে থাকে, তুমি তাকাচ্ছ না, এমনি চোখ বন্ধ, কিন্তু দেখতে পাচ্ছ এটা কোনো কিছু ছাড়াই ভিতর থেকে ত্রাটক হচ্ছে। এবারে তুমি নিজের যে অ্যাটিটিউড তো দেখতে পাচ্ছ না, এরকম লাগিয়ে রেখে দেবে সামনে একটা, যা পাওয়ারফুল, জুম করলে তুমি তোমার মুখের এক্সপ্রেশনটাও বুঝতে পারবে। যতক্ষণ তুমি বসে আছো এভাবে রেখে দেবে এরকম লাগে, অন করে ভিডিওটা,
এরপরে যখন তুমি ওর থেকে বুদ্ধিতে হবে মানে উঠবে, তখন এবারে তুমি ওই মোবাইলের ওই ফটোগুলো ভিডিও নিজেকে জাজ করবে যে কোন সময় তোমার কি মোটিভ চেঞ্জ হচ্ছে, তুমি স্মরণ করার চেষ্টা করবে যে তুমি ওই সময় মনে কি করছিলে। যেই কমিউনিকেট করবে ওই বড় বড় জায়গায় বড় বড় কিছু মেডিটেশনের যে উপচার, দেখবে নিজেরটা নিজে এইভাবে করতে পারছো। আর অ্যাংজাইটি ডিপ্রেশন এই নিয়ে শুনি নাকি অনেকেরই খুব মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে এবং তার জন্য শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেখানে অতি সহজে তুমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে। বুঝতে পেরেছো? মানে অনেক কথার অনেক দোষ বলে না রামকৃষ্ণ ঠাকুরের, হিসেব করে কথা কোষ। তো সেই জায়গায় আমি নিজের মনের সঙ্গে তো আমি হিসেব করে কথা করি না, মনোলোগ চলে না, মানে অটোমেটিক্যালি নিজের মনে স্বভক্তি হয়ে বলতেই থাকি। অনেকে এই করতে করতে এমন হয় মুখে বলতে শুরু করে কেউ নেই, আর লোকে বলে দেখো পাগল হয়ে গেছে, নিজেই আপন মনে বকবক করে। তো এই জায়গাটা, এই নিজেকে নিজে বোঝা, খুব সূক্ষ্মভাবে বোঝা, তো এটা ট্রাই করবে। মানে আজকে থেকে যখন কেউ তোমাকে ইন্টারফেয়ার করছে না, তুমিও কাউকে ইন্টারফেয়ার করছো না, ঘুম রাত্রেবেলা হয়তো ভেঙে গেছে বা ঘুম আসছে না, তখন এটা করবে। যতটুকু সময় জোর করে করবে না, স্বাভাবিকভাবে করবে এবং করার পরে আমাকে রিপোর্ট বলবে। আর এতে আমি অসুবিধা বোধ করলে নক করবো, তুমি একটু সাজেশন দিয়ে দেবো যে এইটা করলে এই ঠিক হবে। বুঝেছো? এই যে চ্যাক চ্যাক করছে, এডিট হচ্ছে না, আমি মাঝে মাঝে ছেড়ে রাখবো যে এটা কি করে সমাধান হয়, তুমি সমাধানটা বাতলে দিও। আর সেখানে প্রমাণ হবে তুমি কতটা কুল ডাউন হয়েছো, তাহলে তোমার সাজেশন তোমার উপরে রিফ্লেক্ট করে, তাই না? আমি যা কিছু বলছি আমাকে রিফ্লেক্ট করে না। আচ্ছা, আপনার থুতনি জায়গাটা কিন্তু আপনার মোটিভেই থাকছে, আপনার মোটিভ এই, আমি বলছি এই থাকবে, কোনটা বেশি স্মার্ট, এইটা না এটা? বুঝতে পারছেন? তার জন্য বডি স্ট্রাকচারটাকে চেঞ্জ করে নিতে হবে। যেই আমি এই আছি, এটাও নেবে আছে, যেই আমি এই আছি, এটাও উঠে গেল, স্ট্রেট হয়ে গেল। তোমার একটা টেন্ডেন্সি কিন্তু এইটা, এইটা যখন তুমি চেয়ারে বসে আছো, হোয়াইট টেবিল আছে বা এরকম চেপে তুলে এটা এরকম থাকলো, আর বডিটা এটা স্ট্রাকচারটা এরকম থাকলো, আর পাটাকে এরকম তুলি বা এরকম করি, মানে অ্যাঙ্গেল স্ট্রেট স্ট্রেট স্ট্রেট, ঠিক আছে? এই চারটে অ্যাঙ্গেল ঠিক থাকবে। আর যখন যাবে নিচে বসেছি তো এইভাবে বসবো, কিছু নেই তো এভাবে বসবো, কিন্তু এই এই না, এই অলওয়েজ কোমরটাকে এদিকে রাখতে হবে। আমাদের যাদের বসে কাজ বেশি, তাদের এই এই কার্ভ হওয়া স্বাভাবিক, কিন্তু কার্ভ করলেই মেরুদণ্ডের যে কশেরুকাগুলো যে লিগামেন্ট দিয়ে বাঁধা আছে, ওগুলোর মধ্যে চাপ পড়ে, প্রেশার পড়ে, একটা সময় ঢিলা হয়ে যায়। আর তারপরে একটু এদিক ওদিক স্লিপ ডিস্কগুলো যদি হয়, তখন ওর ভিতর দিয়ে যে নার্ভাস সিস্টেমগুলো যে সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু যাচ্ছে, এক চুল এদিক ওদিক হলেই কিন্তু তীব্র ব্যথা করে। সেই জায়গায় যখন আমি অনেকক্ষণ আমি বুঝতে পারছি এবারে ব্যথা পাচ্ছি, আমি ওইদিকে থাকবো না, সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে, যাই করি না কেন, যত ভাইটাল কাজ থাকুক। কারণ এর থেকে ভাইটাল কেউ নেই, আমাদের নিজের শরীরের থেকে ভাইটাল কিচ্ছু নেই। শরীরে একটুখানি এদিক ওদিক গেলে ভাইটাল জিনিসগুলো ল্যাপস হয়ে যায়। তো সেখানে শরীরটাকে অলওয়েজ ফ্লেক্সিবল ফিল করতে হবে। তার জন্য সকাল সন্ধ্যে আসন করব। আমাদের এই আসনগুলো খুব সহজ সাধারণ আসন, এবং এটা মিনিমাম লিমিট দেওয়া আছে। আমার পক্ষে যতটুকু আরামদায়ক বলে মনে হবে ম্যাক্সিমাম আমি করে নিতে পারি, কিন্তু অতিরিক্ত করে আবার ব্যথা না করে। আর প্রাণায়ামটা খুব ভাইটাল রোল প্লে করে শরীর এবং মনে, কারণ শ্বাসের ব্যাপারটাই আমাদের শরীরে যেমন প্রাণ শক্তির মূল আধার, আমাদের কল্পনা শক্তি চিন্তা শক্তি সব কিছুর আধার এই শ্বাস। শ্বাস এদিক ওদিক হওয়া মানে বোঝা যাচ্ছে আমার চিন্তা শক্তি বা আমার শরীর এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর চিন্তা শক্তির দ্বারা ব্রেনও চলে, সবই চলে। তো চিন্তা শক্তিকে স্তীমিত এবং গভীর করতে গেলে প্রাণায়াম অভ্যাস খুব জরুরি। প্রাণায়াম আর কিচ্ছু না, শ্বাসকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা, প্রথমত লেন্দি করা, নিয়ন্ত্রণ না লেন্দি করার চেষ্টা, নিজের স্বাভাবিক ক্ষমতা অনুযায়ী। ছাড়াটা নেওয়াটা অটোমেটিকলি, ছাড়াটা যত লেন্দি হবে ওটাও লেন্দি হতে থাকবে, কারণ ছাড়াটাই ম্যাক্সিমাম লেন্দি করতে হবে। একবার লেন্দি করলাম, পরের বারে গিয়ে হাঁপিয়ে গেলাম আর পারলাম না, এরকম না হয়, স্বাভাবিকভাবে। এবং সারাদিনে 3-4 বার করতেই পারি, 10-15 মিনিট থেকে আধ ঘন্টা 1 ঘন্টা, ঠিক আছে? আর যখনই ওয়াশরুমে যাব, নাভির থেকে জেনিটাল পোর্শন পর্যন্ত জল দিয়ে ধোয়া উচিত, ধোয়া না গেলে জল হাত দেওয়া উচিত, ঠিক আছে? আর চোখ মুখ মুখমণ্ডল স্পেশালি চোখ কপালে জলের ঠান্ডার একটা আভা দেওয়া দরকার। এবং সেই হাতটা যদি হাত দিয়ে দিই, কানের লতিতে ঘাড়ে একটু ছুঁয়ে নেবো। শীতকালও ঠান্ডা লাগবে না, কিন্তু এই জায়গাগুলো আপনি যে জায়গাটা বলছেন ওই জায়গাটা এর মধ্যেই পড়ে, কিন্তু এই পিছন দিকে কানের লতির এদিকে
সইয়ে সে আর রাব করলে না ঠান্ডাটা আর ঠান্ডা থাকে না, ঠান্ডাটা শকের মতো শক লাগে না, লেগে তারপরে ঠিক হয়ে যায়। ঠিক আছে, এটা মেডিটেশন যে করা হয় সেই মোডে কিছু কথা বললাম। আপনি অ্যাংজাইটি কিন্তু বলেছেন, অ্যাংজাইটি আর কিছুই না, নিজেকে নিজে পাগল করা, মানে উৎপটাং ভাবা, এলোমেলো ভাবনা একদম করা, ঠিক, যার কোনো মানে নেই। আর যেগুলো সব কল্পনা, আমার তাই হচ্ছে। কল্পনার গুরুত্ব আছে, কিন্তু কল্পনাকে প্রশ্রয় দিলে বাঁদরের মতো বাঁদর নাচ আপনাকে নাচাবে। সেখানে কল্পনা সেটাই করবো যেটা আমি কাজ করবো, ওর বেশি কল্পনা করবো না। এটা অভ্যাস করবো, আর সেটাই প্রাণায়াম দিয়ে অভ্যাসটা শুরু হবে। তারপরে বাকি আসনগুলো করবো। আর কত মিনিট আছে তোমার? শেষ টাইম? 10, 11:30 বেজে। আচ্ছা, এবারে হস্তমুদ্রা পদমুদ্রা একটু করে নিই। এগুলো আমি এলোমেলো ভাবে করাচ্ছি, কিন্তু এখানে যেভাবে লেখা আছে সেইভাবে বাড়িতে করবেন, ঠিক আছে? কিছু সুবিধার জন্য এই মুহূর্তে সময়টা যাতে কম লাগে সেই জন্য করাচ্ছি। প্রথমে পদমুদ্রা করি, পা মেলে বসুন, পাছার পিছনে হাত রাখবেন, জাস্ট পাছার পিছনে এইভাবে হাত রাখবেন, পাছার সঙ্গে ঠেকিয়ে, কোমর সোজা থাকবে। কোমরে কি বেল্ট তো নেই, গার্ডার বোধ হয় প্যান্ট। হ্যাঁ, এবারে হাঁটু সোজা, পায়ের পাতা সোজা, এরকম টান টান করবেন শ্বাস ছাড়ার সময়, আবার শ্বাস নেবার সময় ব্যাক করবেন, পা জোড়া থাকবে, হাঁটু না ভাঙে। শ্বাস ছাড়ার সময় টান টান করবেন পায়ের পাতা আঙুলগুলো, আবার শ্বাস নেওয়ার সময় আঙুলগুলো ব্যাকের দিকে করবেন, পা জোড়া রেখে, হাঁটু না ভাঙে। এইভাবে 10 বার করা যায়। এটা হলো পদমুদ্রার একটা স্টেপ। এটা করুন প্রথমে, তারপরে বলছি। এরপরে হচ্ছে পাটাকে রোল করা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, দুদিকেই পায়ের কোড়ে আঙুল মাটি টাচ করবে, ঠিক আছে? রোল করুন। এবারে বসে থাকবো? হ্যাঁ, পাছের পিছনে হাত রাখুন, রোল করুন। শ্বাস ছাড়ার সময় সামনের দিকে আসবে পাটা, শ্বাস নেওয়ার সময় ভিতর দিকে রোল হবে। আচ্ছা, রোল হবে, দুদিকেই পায়ের কোড়ে আঙুল মাটি টাচ হবে, পা জোড়াই থাকবে। শ্বাস ছাড়ার সময় সামনের দিকে আসবে, পুরো রোল হবে, সার্কেল হবে। এই যে করছে, যেমন রোল করছে এরকম, পুরো দুদিকেই কোড়ে আঙুল মাটি টাচ হবে, পুরো মাটি টাচ হবে। হ্যাঁ, ভেরি গুড। পা জোড়াই থাকবে, পা ভাঙবে না। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5-5 10 বার করুন। শ্বাস ছাড়ার সময় সামনের দিকে আসবে পাটা, নেওয়ার সময় পিছন দিকে যাবে। এবারে পা গ্যাপ করে ঘোরানো। একটা প্রথমে হচ্ছে এরকম বুড়ো আঙুল টাচ করে মাটি টাচ করা, আবার দুদিকে টাচ করা, শ্বাস ছাড়ার সময় এদিকে, শ্বাস নেওয়ার সময় এদিকে, হাত ওখানেই থাকবে। আমার না হাতের এইখানটা তো পেন হচ্ছে। করতে করতে যাবে, চাপ পড়ছে তো। এরকম হবে তো। তারপর এই যে সামনের দিকে জোড়া করে সামনে।
আরেকবার বলুন শ্বাস। এই জোড়া করলে এদিকে, আবার এদিকে হাঁটু না ভেঙে এদিকে, হাঁটু না ভেঙে এদিকে, ঠিক আছে? করুন, জোড়া করুন। হ্যাঁ, শ্বাসটা বলুন, শ্বাসটা কি? শ্বাস ছাড়ার সময় হ্যাঁ, শ্বাস জোড়া ছাড়ার সময়। জোড়া করুন, আচ্ছা। জোড়া করুন। হ্যাঁ, মাটির দিকে ঠেকান, এদিকে, হ্যাঁ, পুরো এদিকে ঠেকান। আবার শ্বাস নেওয়ার সময় ওদিকে, এই পা সরিয়ে আনবেন না, তাহলে তো আরাম হয়ে গেল। পা এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, জোড়া করুন, টাচ করুন, টাচ করুন, একটু কাছে নিয়ে যান। টাচ হলো তো, টাচ করে নিচের দিকে নেওয়ার চেষ্টা করুন, এদিকে, আচ্ছা। ঠিক আছে? আবার শ্বাস নেওয়ার সময় এদিকে, হাঁটু সোজা রাখার চেষ্টা করুন, এদিকেও টাচ করুন, হাঁটু সোজা রাখার চেষ্টা করুন, আচ্ছা। ঠিক আছে? আবার করুন। শ্বাস ছাড়ার সময় বুড়ো আঙুল টাচ করে মাটি টাচ করার চেষ্টা করুন, মাটি টাচ হবে না মনে হচ্ছে। চেষ্টা করুন, করতে করতে হবে। আবার ওদিকে করে আঙুল, হাঁটু সোজা রেখে, হাঁটু সোজা রেখে শ্বাস নেওয়ার সময়, ঠিক আছে? এগুলো করতে করতে কনসেন্ট্রেশনটা টাইট হবে, হ্যাঁ, হ্যাঁ। তাহলেই দেখবেন অ্যাংজাইটি নেই। কিন্তু এগুলো পরিশ্রম করতে হবে। যেমন কুলি লেবার যারা প্রচুর খাটে, ফাঁস বসিয়ে ঘুমায়, নাক ডেকে ঘুমায়, তো শরীরের পরিশ্রম। আর যারা মাথার কাজ করে তাদের তো শরীরের পরিশ্রম হয় না। ওটা গেছে, হ্যাঁ, ওটা গেছে। কোনটা? এটা বন্ধ হয়ে গেছে? যা শেষ হয়ে গেছে মনে হয়। ও, তাহলে চার্জারটা দিই। ও একদম। আর একটা হচ্ছে রোল করা, রোল করা টাচ হবে দুদিকে, দুদিকে মাটি টাচ হবে। ও, মাটি এদিকে touch। কোড়া আঙুলো টাচ হবে, এদিকে বুড়ো আঙুলো টাচ হবে। শ্বাসের তালে তালে, যখন সামনের দিকে যাচ্ছে শ্বাস ছাড়া, ভিতর দিকে আসছে শ্বাস নেওয়া, পুরো পুরো রোল হবে। দুদিকে মাটি টাচ হবে, হাঁটু ভাঙবে না। মাটি টাচ হবে কোড়া আঙুল দুদিকে, হাঁটু ভাঙবে না। হ্যাঁ, আমার না শ্বাসের এই রিদমটাতে খুব গন্ডগোল হয়ে যায়, মানে আর এখন এটা করুন, তারপরে ওটা নিয়ে আমি বলবো আপনাকে। কখন যে ওটা হবে, কখন যে এটা হবে, এটা আমি খুব গন্ডগোল, কনফিউজ হয়ে যাই আমি। অন হচ্ছে না? 11%, তাও অন হচ্ছে না। বুড়ো ঘোড়া। আচ্ছা, এটা এইদিকে ভালো না এইদিকে ভালো? এইটা, এই মোবাইলটা আমি তো এতদিন ধরে সামনেই দেখেছি, সামনেটাই মনে হয় বেটার। মানে বোঝা যাবে চলছে কি চলছে না। হ্যাঁ, দেখা যাবে তাহলে। বাপরে। অন হতেই কতক্ষণ। তাহলে পদমুদ্রার 4টে স্টেপ দেখালাম, হুম। ঠিক আছে? এরপরে দেখাবো হস্ত মুদ্রা। হুম। নেবার সময় পটাশ করে নেবে যায়, আসার সময় এত দেরি, মানে যে কোনো কাজ করতে অনেক সময় লাগে, ভাঙতে সময় লাগে না। আমি খেয়ে নেবো। এই, হ্যাঁ, এই কোথায় গেল এটা? চলে গেছে।